হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইন্ডিয়ান ইসলামিক রিয়াকশন। তো আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর মূল টপিক, একজন ব্যক্তি কবর থেকে লাশ তুলে নিয়ে সেলফি তুলছিল। তো ভিডিওটি দেরি না করে আমি শুরু করব। তো চলো আগে ভিডিওটি শুরু করি, তারপর লাস্টে থাকবে আমাদের মূল আলোচনা। আরে ও কোথা থেকে তুলেছে? না, ওই সিমেন্টরি থেকে তুলেছে। তাই তো? কোথায়? সিমেন্টের কবর থেকে তুলেছে। সিমেন্টের কবর থেকে তুলেছে। কেন তুললে বাবু? কেন তুললে? আওয়াজ কোন দিশা পাইলে? কেন তুললে এটা? তাই এক মিনিট। এটা কেন করলে? এটা কেন করলে? বললাম মাইকটা পড়া করুন স্যার। মাইক এখানে গাড়ি ঢুকবে না। গাড়ি আটকা চলে যা। শান্তিপ্রিয় জায়গা, এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না। কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে। ঠিক মিডিল পজিশন থেকে পুরো খুঁড়ে বডিটাকে তোলা হয়েছে। বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে, মানে ওই ব্যক্তিটা কি করেছে, এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না, কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর সাথে, যাতে আমরা পরে জানতে পারবো। আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে, তাহলে ভাবো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে। তাহলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে। দিলে আমরা এখানটায় মারপিট খুনাখুনিতে আমরা চাই স্যার, আমাদের মধ্যে গ্রামের মধ্যে সবকিছু শান্তি থাক। আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে, বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে। ওই লোককে স্যার তান্ত্রিকও মনে হয় না, পাগলও মনে হয় না। ও লোকটা সরাসরি আমাদের এই শান্তিপ্রিয় জায়গার মধ্যে আমাদের মধ্যে গন্ডগোল এবং বিভেদ লাগানোর সৃষ্টির চেষ্টা করছে। আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার্ড থেকে একটা ডেড বডি, যেটা 7-8 বছরের পুরনো, তার একটা স্কেলিটন একজন ব্যক্তি তুলেছিলেন। সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে। আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি। পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে। এরপরে আমরা যেটা যেটা স্টেপ নেওয়ার সেটাই নেব। এলাকার মানুষজনের দাবি, ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন, কিসের জন্য করলেন, এটা আমাদের কাছে ওনারা বলেছেন। আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি। ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো, ডিটেলস ইনভেস্টিগেশন হবে, এফআইআর হবে। তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল, কেনই বা এটা করেছিল। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। এর বাড়ি আগ্রা থানার আন্ডারে। প্রভাকর শীট এর নাম, বয়স 33 বছর। এটা যে ভিডিওটি আপনারা দেখছিলেন, একজন সাধারণ মানুষ, কিন্তু সে কবর থেকে একটি পচা গলা দেহ যে লাশটি নিয়ে দেখেছিলেন যে দাঁড় করিয়ে কিভাবে সেলফি নিচ্ছিল। একজন মানুষ কতটা নির্লজ্জ, কতটা খারাপ, একটা মানুষ কতটা খারাপ হলে এই রকম কাজটি করে। যখন আমাদের ইসলাম ধর্মের কোনো ব্যক্তিকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে দেখুন এই ভাইটি গিয়েছিল প্রকাশ্যে
কবর থেকে একটি লাশকে উঠিয়ে একটি গাছের সাথে বেঁধে ভাইটি অবশ্যই সেলফি নেওয়ার জন্য চেষ্টা করেছিল। পরবর্তীতে গ্রামবাসী মানুষ ওদের ভাইটিকে ধরেছে। তো এই ভাইটি চেয়েছিল যে আমি রাতারাতি অবশ্যই ভাইরাল হয়ে যাব এই কাজটি যদি করি, তো একটা হিন্দু মুসলিমের বিচ্ছেদ শুরু হয়ে যাবে। আমি যদি জানি অবশ্যই এখন প্রচুর পরিমাণে হিন্দু মুসলিমের বিক্ষোভ চলছে, অবশ্যই এটা করার কারণে এই ভাইটি চেয়েছিল যে আমি হিন্দু মুসলিমের বিভেদটা ছড়িয়ে দেব। তো এই ভাইটির জন্য অবশ্যই সবাই দুঃখজনক ব্যাপার। তো ভাইটার জন্য সবাই শাস্তির দাবি জানিয়েছেন। তো এই ভাইটিকে আসলেই সত্যি কারা পাঠিয়েছে, কোথায় বাড়ি এবং কে কিভাবে পাঠিয়েছে এই ভাইটিকে কবর থেকে লাশ তুলে এইভাবে যে সেলফি তুলছিল, তো এটা কে তুলতে বলেছে, অনুমতিটা কে দিয়েছে, তো এখন অবধি খোঁজ খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই পুলিশের সূত্রে জানা গিয়েছে, তো পুলিশ গ্রেপ্তার করেছে। এই ভাইটির জন্য সবাই দাবি রেখেছেন যেন পরিপূর্ণভাবে ভাইটির আইনত শাস্তির দাবি করেছেন গোটা গ্রামবাসী। তো এই ভাইটির যেন শাস্তি হয়, আপনারাও কমেন্ট বক্সে জানান আপনাদের যে কোনো মতামত। এই ভিডিওটি আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এই ভাইটির কি শাস্তি হওয়া দরকার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। আর আজকের ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সর্বদা ইন্ডিয়ান ইসলামিক রিয়াকশন চ্যানেলের সাথে যুক্ত থাকুন।